আমি 1 ঘন্টা টাইম দিলাম, আমাদের বিলনি পর্যন্ত আসতে পারবে না। ময়ূক যে 5 মিনিটের কথা বলছে, ফেনী দখল করবে, কোনো অসুবিধা নাই, খেলা হবে। অস্ত্র লাগবে না, আমরা যখন বের হব তখন আমাদের এক হাতে যখন লাঠি নিয়ে বের হবো, ওই লাঠির বাইরে ওরা চলে যাবে। আমাদের অস্ত্র ছাড়াই আমরা কিন্তু যুদ্ধ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। একটা দেশ দখল করার জন্য বলতেছে, তাদের মতো কুৎসিত কুলাঙ্গার পৃথিবীতে আর আছে কিনা আমার জানা নেই। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ ইস্যুতে ভারত বাংলাদেশ দুদেশের সীমান্তে যখন উত্তাপ ছড়াচ্ছে, তখন সেই আগুনে যেন ঘি ঢাললেন ভারতের গণমাধ্যম কর্মী ময়ূক রঞ্জন ঘোষ। গতকাল তিনি তার একটি সংবাদে বলেছেন, ফেনী দখল করতে তাদের লাগবে মাত্র 5 মিনিট। এ নিয়ে কি বলছে ফেনীবাসী, চলুন একটু দেখে আসি। ময়ূক যে 5 মিনিটের কথা বলছে, ফেনী দখল করবে 7 মিনিট 10 মিনিট 7 দিনের মধ্যে যদি এক সুতা দখল করতে পারে, আমরা আপনার ফেনীবাসী সর্বসম্মতিক্রমে প্রস্তুত আছি। আসতে বলেন, খেলা হবে। ভারতের যে সাংবাদিক, সামান্যতম একটা ন্যূনতম একটা ব্যক্তি, সে কিভাবে বলতে পারে? নিশ্চয় তার মাথায় কোনো গন্ডগোল আছে। কেন আমরা মুসলিমরা হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে 313 জন আর 3 লাখ কাফেরের সাথে কি বিজয় হয়েছেন। আমরা তো ওই মুসলমান, যে মুসলমান কাফেরদেরকে খানিকের ভিতরে কি করতে পারি, আল্লাহ তাআলার দয়া মেহেরবানিতে ধূলিসাৎ করে দিতে পারি। শুধু ফেনী নয়, সারা বাংলাদেশের মানুষ 1971 সালে পাক হানাদার বাহিনীদেরকে কঠিন আকারে পরাজিত করেছিল। ঠিক এবারে যদি ভারত বাংলাদেশের কোনো আগ্রাসী ভূমিকা করতে চায়, তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রতিহত করবে। ডাইরেক্ট অ্যাকশন। বাংলাদেশ দখল করতে পারবে না, 1971 সালে পারে নাই, এখনো পারবে না ইনশাআল্লাহ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একসাথে খুব সুন্দরভাবে বসবাস করি। তো এটা ভারতের ভালো লাগতেছে না। তো ভারত আমাদের উপরে অযথা আগ্রাসন চালাইতেছে। ওরা যত শক্তিশালী হোক না কেন, কামান বারুদ আর এটা সেটা নিয়ে ওই কি এক সাংবাদিক ময়ূক যে কথা বলছে 5 মিনিট 7 মিনিট আমাদের ফেনী দখল করে ফেলবে, এই ধরনের কথাবার্তার ভিতরে আমরা সারা বছর শুনিয়েছি। কোনোদিন এটা সম্ভব না। আল্লাহ রহমতে ওনার যে আশা, তো উনি যদি মনে চায় যে হ্যাঁ আমাদের সাথে এখানে আসবে, যুদ্ধ করবে, তো আমাদের বাংলাদেশি ভাইরা, ইমানি আকিদা ভাইরা, সারা জাতি এটা ফেনীবাসী সহকারে প্রতিহত করবে ইনশাআল্লাহ। ইন্ডিয়ান সাংবাদিক বলেছে বাংলাদেশ দখল করবে, তারা তো মানুষে না। একটা দেশ কেন আরেকটা দেশকে দখল করবে, কি স্বার্থতা? আর সে যদি আসতে চায় আসুক, আমাদের ফেনীবাসীকে দেখি যাক। ভারত আক্রমণ করলে আমরাও হাতুড়ি বাড়াল নিয়ে আক্রমণ করবো, এদেরকে আমরা ছাড়বো। আমাদের 71 যুদ্ধের মতো আমরা আরেকটি যুদ্ধ ঘোষণা করতে চাই ভারতের বিরুদ্ধে। ইনশাআল্লাহ আশা করি ভারত আমাদের এর ভিতরে আমাদের এটা উড়ে চলে যাবে। আমার যেটা ধারণা হচ্ছে, ও কোনো সাংবাদিক নয়। সাংবাদিক কখনো এই ধরনের আচরণ করে না। আমার মনে হচ্ছে যেন আমাদের টাং রোডে যে মলম বিক্রি করে দেয়, ওকে আমার কাছে মনে হচ্ছে যেন ও একজন মলম বিক্রেতা। বাংলাদেশ একটি আলাদা ভূখণ্ডের নাম। 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধের মাধ্যমে এই দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে তাদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছে পাকিস্তানিদের কাছ থেকে। আজকে এই স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ তার নিজের পরিচয় স্বপরিচয়ে বলিয়ান এবং স্বপরিচয়ে দণ্ডায়মান। এখন ময়ূকের বিষয়টা আসলে সে সাইকোপ্যাথ। মেন্টালি পার্সোনালি আই থিঙ্ক দ্যাট মেন্টালি হি ইজ ডিসঅর্ডার, কমপ্লিটলি ডিসঅর্ডার। ভারতের কেউ কোনো ফাঁকলে যদি কেউ বলে ফেনী দখল করবে, এটা হলো স্বাধীন বাংলাদেশ। আমাদের যে স্বাধীন দিকে গেছে, কোনো রাষ্ট্র যদি উড়ে পড়ে, এটা কখনো পারবো না। আমাদের যে বাংলাদেশের যে মানুষ আছে, ওরা আসবে আর আমরা কি আঙ্গুল চুষবো? আমাদের তো ওই ক্যাপাসিটি আছে। আমাদের কি নাই বাংলাদেশে, এমন কি নাই যে ওরা যে কি মনে করে আমাদেরকে? আমরা কি এইভাবেই বসে থাকবো? অস্ত্র লাগবে না, আমরা যখন বের হব তখন আমাদের এক হাতে যখন লাঠি নিয়ে বের হবো, ওই লাঠির বাইরে ওরা চলে যাবে। আমাদের অস্ত্র ছাড়াই আমরা কিন্তু যুদ্ধ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ইন্ডিয়ার সাংবাদিক বলছে 5 মিনিটের মধ্যে আমাদের ফেনী দখল করবে। আমি 1 ঘন্টা টাইম দিলাম, যদি এরা যদি আমাদের ফেনী যদি দখল করতে পারে, রক্তের বন্যা বসে যাবে ওই। কিন্তু তারা আমাদের বিলনি পর্যন্ত আসতে পারবে না। ভারত যদি কোনোভাবেই বাংলাদেশে আগ্রাসন চালায়, তবে বাংলাদেশিরাও ভারতকে ছাড় দিয়ে কথা বলবে না। দুদেশের এমন উত্তপ্ত পরিস্থিতিতে সীমান্তে ফিরে আসবে নিরাপত্তা, এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের। তানভীর চৌধুরী, বাংলা ভিশন ডিজিটাল, ফেনী।